তুমি আছো হৃদয়ের গভীরে, বলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, বলবো তোমায় বলো কি করে। যতবার তোমারে খুঁজেছি, কোরআনের পথ তত বুঝেছি, নিজেকে চিনেছি। হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে, তুমি আছো হৃদয়ের গভীরে, বলবো তোমায় বলো কি করে। আমার ভাইরা, আমার মুরব্বী ও জিনাম, সর্বপ্রথম আপনাদেরকে আমি সূরা মুলুকের তাফসীরের শুরুতে যে মেসেজটা দিতে চাই, ওইটা হলো এখন থেকে নিয়ত করবেন, আমার আপনার প্রত্যেকের কবরে যেতে হবে। কবরে গিয়ে সেই কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য আজকের প্রথম মেসেজ, প্রথম কথা, প্রথম বার্তা হলো, আমরা যারা এখানে আছি এশার নামাজ শেষ হয়ে গেলে ঘুমের আগে পড়ব সূরা মুলুক। পড়ব না ইনশাআল্লাহ? আর দ্বিতীয় মেসেজ, কথাকে তো আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বলবো। ভাইরা বাবাজিরা, আমরা অনেক ওয়াজ শুনি, আমি সারাদিন কয়েকটা বক্তব্য দিয়ে চলে গেলাম, আপনি মাহফিল থেকে চলে গেলেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা মাহফিল করা হয়েছে। আমি যদি 10টা মেসেজ, 10টা আমল বাড়িতে না নিয়ে যেতে পারি, কিছু শিখে না যেতে পারি, আমার দেশে অনেকেই দেখলাম ওয়াজ করে, ওদের আগা মাথা কিচ্ছু নাই, ওয়াজ করতেছে। আমি কালকে আরো অবাক হলাম, এতদিন পর্যন্ত মানে বাংলা অঙ্ক ইংরেজি শিখে শার্টেন করছে, তো শার্টেন পড়া হারাম এটা বলতেছি না, মানে কোরআনের শিক্ষা সে শিখে নাই, হালাল। এখন কোরআনের শিক্ষা সে না শিখলে কি করবে? আলেমদের শরণাপন্ন হবে, ঠিক না ঠিক? সে দেখি পাঞ্জাবি পরে সে ওয়াজ শুরু করছে, এটা মিডিয়াতে সার্চ, আমি বললাম আজীব হয়ে গেলাম যে সে কোরআনের তাফসির করবে কিভাবে? কোরআনের তাফসির করার যে যোগ্যতা সেটা তার নাই, কোরআন শরীফ শুদ্ধভাবে পড়ার যোগ্যতাই তার নাই। আমাদের দেশে অনেক লোক এমন দেখেছি। এই জন্য কোরআনের তাফসীর গুলো যেন আমরা সঠিকভাবে মানুষের সামনে করতে পারি, আমরা যেন কোরআনের সঠিক কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে পারি, বলে না আমিন। কথা যদি সঠিক না হয় তাহলে বিপদ আছে না নাই? বিপদ আছে। এই যে দাওয়াতের তাবলীগের ইস্তেমা নিয়ে এত সমস্যা কেন? মাওলানা সাদ সাহেব তিনি এখন গোমরা হয়েছেন কোরআন হাদিস বিরোধী বক্তব্য দিয়ে। কোরআন হাদিস বিরোধী কথা যেই বলবে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই কোরআনের বিরুদ্ধে কথা যদি ইমামুল হক সাহেব বলে, আমরা কি মানবো? আমির হামজা বললে, তারেক মনোয়ার সাহেব বললে মানবো না। আমি যদি বলি, আমাকেও সরাসরি বাধা দিতে হবে যদি কোরআনের বিরুদ্ধে যায়, আর কোরআনের পক্ষে কেউ বাধা দিতে আসে, কোরআনের বিপক্ষে যদি কেউ আসে বাধা দিতে, তাহলে তার বিরুদ্ধে আমরা যাব। আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এই আয়াতটা কখন নাযিল হলো একটু কথা আপনাদেরকে বলেছি, যেহেতু সমসাময়িক বিষয়, এই বিষয়টা মারাত্মক একটা ফিতনা বাংলাদেশে চালু হয়েছে। একটা ভন্ডের নেতৃত্বে, একটা গুমরার নেতৃত্বে যখন আমার দেশের 4 জন, আরো বেশি হয়েছে আমি শুনেছি, তবে 4 জন যেটা সাংবাদিকরা বলেছেন, 4 জন যারা শহীদ করে দেয়, এটাকে বড় ফিতনা আপনি মনে করছেন না? তারা গুন্ডা বাহিনী। এই যে আল্লাহ পাক কখন এটা নাযিল করলেন দেখেন। আবু তালেব নবীজির কি ছিলেন বলেন? চাচা। নবীর চাচা নবীর সাথে জেল খাটেন নাই 3 বছর? খাটছে, আপনারা জানেন না ইতিহাস। নবীর সাথে জেল খাটলো,
নবী যখন কোরআনের দাওয়াত দিল তখন আবু জাহেলের লোকেরা আবু তালেবের কাছে আসলো, দেখো তোমার ভাতিজাকে তুমি সামলাও। আবু তালেব বলল, আমার ভাতিজাকে আমি সামলাবো, আমার ভাতিজাকে আমি রক্ষা করার জন্য আল্লাহ তো আছে, আমি ওসিলা হয়ে আমি আমার ভাতিজার জন্য যা কল্যাণ করবো, আমার ভাতিজার বিরুদ্ধে কেউ আসতে তার কল্লা থাকবে না। আচ্ছা, এত ভালোবেসেছেন, কিন্তু আমার নবীজি বললো যে আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কালিমাটা পড়ছে, ইমানদার হইছে নাকি কাফের অবস্থায় মারা গেছে? কাফের অবস্থায় মারা গেছে। দেখেন, মৃত্যুর আগে নবীজি আবু তালেবের সামনে আসলেন। আবু তালেবের সামনে এসে বললেন, চাচা, সারা জীবন আপনি আমার জন্য কত কষ্ট করলেন, দুনিয়াতে আমার বাবা নাই, বাবার মতো ছায়া দিয়ে আপনি আমারে আগলে রাখলেন। ও চাচা, মৃত্যুর আগে একবার শুধু আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিয়ামতের কঠিন ময়দানে আপনার জন্য আমি সুপারিশ করব আল্লাহর দরবারে। আবু জাহেল চলে আসলো আবু তালেবের সামনে। আবু জাহেল বলল, আবু তালেব, এতদিন পর্যন্ত ছিল এক ধর্মের, মৃত্যুর আগে তুমি কাপুরুষ হয়ে মরবা না। মানে আবু জাহেল শয়তানের রূপ ধরে আসলো আর কি। আবু তালেব কালিমা পড়ল না, মৃত্যু শয্যায় শায়িত আবু তালেব যখন কালিমা পড়ল না, নবীজির চোখের পানি আর নবী রাখতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তখনই কোরআন শরীফের আয়াত নাযিল করে দিয়ে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার কাছে আমি হেদায়েতের মালিকানা দেই নাই। আচ্ছা, এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মাওলানা সাহাদ সাহেব যে এই যে কথাটা বললেন যে নবীর হাতে হেদায়েত আছে, নবীর হাতে যদি হেদায়েত থাকতো তাহলে নবী আবু তালেবকে হেদায়েত দিতে পারতেন না? কিন্তু আবু তালেবকে কি হেদায়েত দিতে পেরেছেন? পারেন নাই। আল্লাহ বলেন, নবী আপনি চাইলে হবে না, আমি আল্লাহ চাইলে হবে। আমি আল্লাহ চাইলে, আমি আল্লাহ যাকে চাইবো তাকে হেদায়েত দিব, আর আপনি যাকে চাবেন তাকে হেদায়েত দিতে পারবেন না। আপনার কাজ হলো ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি তাদেরকে উপদেশ দিতে পারেন, আপনি নসিহত করতে পারেন, কোরআনের ওয়াজগুলো তাদেরকে শোনায় দিতে পারেন। তারা মানবে কি মানবে না সেটা পরের ব্যাপার। মানলে জান্নাতে যাবে, না মানলে জাহান্নামে যাবে। দুইটা পথ খোলা আছে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। কোরআন মেনে নিলে যাবে জান্নাতে, কোরআন না মানলে যাবে জাহান্নামে। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, আল্লাহ বলেন, নবী ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দেন, আপনি উপদেশদাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি শাসক, তাদেরকে পিটায় আপনি মানুষ বানাতে পারবেন না। দেখেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি দাওয়াত দেন, আমাদেরকে এখন অনেক সময় বলে, হুজুর এত মাহফিল পরিবর্তন হয় না। কোথায় পরিবর্তন হয় না? গতকালকে যেই মাহফিলে গেলাম সিরাজগঞ্জ শাহজাদপুর, সেই মাহফিল শেষ করার পরে একটা যুবক চোখের পানি ছেড়ে কাঁদছে। প্রথম আমার সাথে দেখা করতে আসলো, আমি সবার সাথে সাধারণভাবে মুসাফা করে চলে যাচ্ছিলাম, কিন্তু যুবকটা আমাকে স্টেজ থেকে পিছন থেকে লাগলো, হুজুর আমি আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই। কি বলবেন? শুনুন। আল্লামা সাঈদীর তাফসীর শুনে আমি আজকে যুবক খারাপ ছিলাম, কিন্তু এখন নামাজি হয়ে গেছি, আল্লাহর কোরআনের পথে চলে আসছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার কখন যে কোন মানুষ ভালো হয়ে যাচ্ছে আপনি দেখতেছেন না হয়তো, কিন্তু ঠিকই ভালো হচ্ছে। আর তার মানে যে হাজার হাজার মানুষ ভালো হয়ে যাবে তা না। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন, নূহ আলাইহিস সালাম 100 মানুষও পার করতে পারলেন, 100 মানুষ ইমানদার হয় নাই। নূহ আলাইহিস সালাম এত বড় আল্লাহর পয়গম্বর, আর আমার কথায় কি হাজার মানুষ হতে হবে? তাকে দরকার আছে না। অনেকেই বলে, হুজুর এত কথা হেদায়েত হয় না কেন? হেদায়েত হয় না কেন মানে আমার দরকার, আমি বলে যাব কার হেদায়েত আমার আল্লাহর কাছে, সেটা আমার আল্লাহই ভালো জানে। তাহলে এই যে কোরআন শরীফের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন যে, ও নবী, আমি আল্লাহ যাকে চাইবো তাকে হেদায়েত দিব,
আপনি পারবেন না। এটা কার কথা? আর এই লোক মাওলানা সাদ সাহেব বললেন, না, আমার আল্লাহ শুধু হেদায়েত দিবেন, নবীও পারে। নাউজুবিল্লাহ বলেন। এই পৃথিবীতে যে যত বড় ব্যক্তি হোক না কেন, আমার নবীর সম্মান আমার আল্লাহর পরে, তবে আল্লাহর সমপর্যায়ে নবীদের সম্মান হতে পারে না। আল্লাহ আল্লাহ, নবী নবী, মনে রাখতে হবে। আমরা নবীকে সম্মান দিতে গিয়া আল্লাহর পর্যায়ে নিয়ে এরপরে আল্লাহর ক্ষমতাগুলা নবীর অনেক সময় দিয়ে দেই। এরকম কিছু লোক আছে যারা মনে করে আমরা নবীর খুব আশেক। না, আপনি যেই কাজ করেছেন কিয়ামতের ময়দানে নবী এই কাজের জন্যই বলবে আপনাকে, তোমাকে জান্নাতে আমি জান্নাতে নিয়ে যখন সুপারিশ করতে পারবো, তুমি বেদাত করেছো। আজ আমরা মনে করি অনেকেই যে আল্লাহর গুণ রাসূলকে দিয়ে আমরা রাসূলই বেশি প্রশংসা করে দিলাম। না, আল্লাহর গুণ আল্লাহর কাছে। আল্লাহ খালেক, রাসূল মাখলুক। আল্লাহ কি? খালেক, আল্লাহ সৃষ্টিকর্তা, আর আমার রাসূল সৃষ্টি। আমার রাসূলকে আল্লাহ সৃষ্টি করেছেন। আমার আল্লাহ রাসূল সমান হতে পারে? রাসূলকে আমাদের জীবনের চাইতে আমরা বেশি ভালোবাসি। পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টির ঊর্ধ্বে হলো আমার নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বেশি? তবে এই কথা মনে রাখতে হবে, আমার আল্লাহর উপরে না। আমার ভাইরা, আমার মুরব্বি ওজিরা, এরকম 24টা কথা আমি আজকে নোট করে এনেছি, তবে 1-2টা বলবো, শুনবেন। আরেকটা কথা বলেছে, যারা মাদ্রাসায় কোরআন শরীফ শিখে বেতন নেয়, এত খারাপ কথা আমার মাহফিলে বলতে লজ্জা হয়, তারপর সে যেহেতু বলেছে তার কথা নকল করা লাগে। সে বলেছে পতিতালয়ের যে নারীরা আছে, ওই নারীরা যে টাকা কামায়, তারা হারাম কাজ করে, জিনা করে, ওই টাকা কামানো যতটা খারাপ তার চেয়ে বেশি খারাপ নাকি এই হুজুরদের টাকা। নাউজুবিল্লাহ বলে। এবং বলেছে যে ওই পতিতালয়ের নারী একজন মাদ্রাসার আলেমের আগে জান্নাতে চলে যাবে। নাউজুবিল্লাহ বলে। কত জঘন্য কথা বললে পরে। এরপরে বলেছে মাদ্রাসায় আমরা যাকাত দিই না, কেন দেই? যাকাত সেখানে দেব কেন? এক হচ্ছে তারা গরিব, দুই হচ্ছে তারা ওয়ারাসাতুল আম্বিয়া, শ্রেষ্ঠ মানুষ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তাদেরকে আমরা সেই টাকা পয়সা দিব, কারণ সেখানে দেওয়া সবচেয়ে বেশি উত্তম। আর সাদ সাহেব বলেছেন যে এখানে যাকাত দেওয়া যাবে না, এখানে এই যাকাতের টাকা দিয়ে নাকি আলেমরা নাকি দুনিয়াদার হয়, এখানে নাকি আল্লাহর কোনো কাজ হয় না। নাউজুবিল্লাহ বলে। এরকম জঘন্য 24টা কথা আমার কাছে নোট করে আমি রেখে দিয়েছি। কথাগুলো প্রমাণ আছে আমার কাছে, চিন্তা করে দেখেন। এরপরে বলেছে কত জঘন্য কথা হতে পারে। একজন সাহাবী আরেকজন সাহাবীর প্রতি যত ভালোবাসা ছিল, আমাদের মধ্যে কি তা আছে আজকে? আর সাদ সাহেব বলেছেন যে একজন সাহাবী আরেকজন সাহাবীর বিরুদ্ধাচরণ করেছেন। নাউজুবিল্লাহ বলে। একজন সাহাবী নাকি আরেকজন সাহাবীকে দেখতে পারত না। নাউজুবিল্লাহ বলে। কত বড় জঘন্য কথা বলেছে, যেগুলোতে মানুষের ঈমান বিধ্বংসী কথা বলে। সে বলেছে এইরকম কথা যেদিন উনি ফিরিয়ে নিবেন, উনি যদি বলে হ্যাঁ আমি তওবা করেছি, এই 24টা কথা আমি ফিরিয়ে নিলাম, সেদিন থেকেই বাংলাদেশে উনি ঢুকতে পারবে। তার আগে বাংলার জমিনে এই গোমরা লোককে ঢুকতে দেওয়া হবে না। ঠিক না ঠিক? আপনারা মনে করতে পারেন যে দুই গ্রুপ এত বড় ওলি। আরে আপনি ওলি মনে করতে পারেন, কোরআন হাদিসের দলিল যেখানে নাই সেই বক্তার কথা, সেই আলেমের কথা শোনা যাবে না। কোরআন হাদিসের দলিল নাই, যেটা কোরআন হাদিস বিরোধী। কোরআন হাদিসের বিরোধী তো পরের কথা, কোরআন হাদিসের দলিল নাই, অহেতুক কথা, লাহওয়াল হাদিস, সে কথাই বলা যাবে না। আর আপনি বিরুদ্ধে কথা বলছে, এরপরও বলছেন আমার বুজুর্গ সে, তার মানে আপনার পীর সে, তার মানে আপনার পীর কোরআন হাদিস যারা বলছে তারা আপনার পীর হতে পারলো না। আর কোরআন হাদিসের বিরুদ্ধে যারা বললো সেই ব্যক্তি আপনার পীর হয়ে গেল। বোঝা গেল আপনার পীর শয়তানের পক্ষে চলে গেছে, আপনারাও শয়তানের পক্ষে চলে গেছেন। ঠিক না বেঠে? আপনি মনে কষ্ট পেতে পারেন, আপনি কষ্ট পেলে আমার কিচ্ছু যায় আসে না। কারণ ইসলাম শুধু মিষ্টি খাওয়ার নাম নয়, সুন্নত শুধু মিষ্টি খাওয়ার নাম নয়, সুন্নত হলো উহুদের ময়দানে পাথর খাওয়ার নামও সুন্নত। ঠিক না ঠিক? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি?
সুন্নাত শুধু নয় বকরি চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাতে খাওয়া, ঠিক না? মোহাব্বতে তার খালিদ মোরানি আবু বকরের মতো পাশে থাকো কি, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। এই জন্য সুন্নাত যদি মানতে হয় অর্ধেক মানবেন না পরিপূর্ণ মানবেন? ইসলাম যদি মানতে হয় অর্ধেক মানবেন না পরিপূর্ণ মানবেন? পরিপূর্ণই মানতে হবে। আল্লাহ তাআলা বললেন সূরা বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও ঈমানদারেরা, ইসলাম যদি মানতে চাও, মুসলমান যদি হতে চাও, অর্ধেক মুসলমান হলে হবে না, বরং পরিপূর্ণ মুসলমান তোমরা হও। কিন্তু আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, আজকে আমরা যারা মুসলমান, তারা নামে মুসলমান বেশি না কাজে মুসলমান বেশি? বলেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। নাম রেখেছে আব্দুর রহমান, কোরআন পারে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? এই জন্য নামে মুসলমান হলে হবে না, কাজে মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আজকে বাপের ঘর থেকে জন্ম নিয়েছেন, মনে করছেন আমার বাপ মুসলমান, আমিও মুসলমান। আরে বাপের পরিচয় দিয়া কিয়ামতের ময়দানে কেউ জান্নাতে যেতে পারবে না। যদি জান্নাতে যেতে হয় তাহলে নিজের ঈমান খাঁটি করার দরকার আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় দিয়া আজর জান্নাতে যেতে পারবে না। নূহ আলাইহিস সালাম বাবার পরিচয় দিয়া কেনান জান্নাতে যেতে পারবে না। লূত আলাইহিস সালামের স্ত্রী স্বামীর পরিচয় দিয়া জান্নাতে যেতে পারবে না। কেউ কারো পরিচয় দিয়া জান্নাতে যেতে পারবে না। আবু তালিব ঈমান হারা হয়ে মরছে। আবু তালিব আমার নবীর পরিচয় দিয়া জান্নাতে যেতে পারবে না, কারণ ঈমান যার নাই সে ব্যক্তির কপালে জান্নাত নাই। আর ঈমান যার আছে, যার পরিমাণ ঈমান যার থাকবে, নবীজি বলেন দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত আল্লাহ তাআলা দিয়ে দিবে। এই জন্য ঈমান যদি কমও থাকে তবুও সেই ব্যক্তি জান্নাতে যাবে, আর ঈমান যদি নাই থাকে সে ব্যক্তি জান্নাত পাবে না। এই জন্য ঈমান থাকা হলো শর্ত। ঈমান হলো একের মতো আর নেক আমল হলো ডানের সংখ্যার মতো, শূন্যের মতো। এক যদি না থাকে, আপনি শূন্য লেখেন 100টা কোনো দাম আছে? একটা এক লেখা ডানে যদি আপনি শূন্য দেন হলো 10, আরেকটা দিলে 100, আরেকটা দিলে 1000, আরেকটা দিলে 10,000, আরেকটা দিলে 1 লক্ষ, আরেকটা দিলে 10 লক্ষ, আরেকটা দিলে 1 কোটি। ঠিক তেমনি ভাবে ঈমান যদি আপনার থাকে, আপনি আমল করবেন, আমলের দাম আছে। আর ঈমান যদি না থাকে, অনেক আজকের মাহফিলে
তিনিও তো শ্রী সুশীল চন্দ্র আশায় আছেন। তবে কথা হচ্ছে ঈমান যদি না থাকে যতই নেক আমল করুক না কেন, এই নেক আমলের বিনিময়ে আল্লাহ দুনিয়াতে দিয়ে দিলেও মরণের পরে সেই নেক আমলের আর কোনো দাম থাকবে না। এই জন্য ঈমান যারা আনবে তারাই চলে যাবে জান্নাতে, আর ঈমান যাদের থাকবে না তারা যাবে জাহান্নামে। তবে কথা আছে ঈমানদার জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতে যদি যেতে চান আল্লাহ বললেন দুইটা শর্ত, যদি বলেন কয়টা শর্ত? একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল, দুটাই লাগবে। তবে যার ঈমান আছে নবী বলেন নেক আমল একেবারেই শূন্য, সেই ব্যক্তিকেও আল্লাহ একদিন না একদিন জান্নাতের মালিক বানাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ঈমান যদি একেবারে নাই থাকে, ওই ব্যক্তি যদি বলে আমার বাপ মুসলমান, কাজ হবে না। নবীজি বলেন মানুষ হিন্দুর ঘরে জন্ম নিলে কিন্তু হিন্দু হয়ে যায় না, মানুষ বৌদ্ধের ঘরে জন্ম নিলে কিন্তু বৌদ্ধ হয়ে যায় না, মানুষ কাফেরের ঘরে জন্ম নিলে কাফের হয়ে যায় না, আর মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। কারণ অনেক মুসলমান আছে দেখবেন তারা আমার আল্লাহরেও সিজদা করে, মাজারে গিয়েও সিজদা করে, এদের ঈমান আছে না নাই? ঈমান নাই। সিজদা করতে হবে একজনকে, যদি বলেন তিনি কে? আল্লাহর নবী বললেন আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা করা যেত তাহলে আমি বলতাম প্রত্যেকটা স্ত্রী যেন তার স্বামীকে সিজদা করে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সিজদা করার কোনো অনুমতি নাই, কিন্তু আল্লাহর নবী তার স্ত্রীকে কথা বলে বোঝালেন যে তোমার স্বামীকে তুমি শ্রদ্ধা করো, সম্মান করো, স্বামীর কথা তোমরা শোনো। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, নারীরা জাহান্নামে দুইটা কারণে যাবে। কয়টা কারণে? বেশিরভাগ নারীরা দুইটা কারণে জাহান্নামে যাবে। একটা কারণ হলো তারা স্বামীর অবাধ্য। একটা কারণ কি? তারা স্বামীর অবাধ্য। আর একটা কারণ হলো তারা একে অপরের বিরুদ্ধে গীবত করে। কি করে? গীবত। আমাদের সমাজে পুরুষ বেশি করে না নারী বেশি করে? আর আপনারা এখানে যারা আছেন আপনারাও গীবত বন্ধ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হুজুরাত ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আল্লাহ বলেছেন একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করবা না। গীবত কারে বলে তা অনেকে জানে না। আপনাদের কষ্ট হচ্ছে? কোরআনের কথা প্রায় তো মনে হয় অনেক কোরআন, আমি কোরআন শরীফের আয়াত ছাড়া কথা বলতে ভালো লাগে না। যেন আল্লামা সাঈদী সাহেবকে আমি ফলো করি। কাকে ফলো করি? আল্লামা সাঈদী সাহেব কোরআনের তাফসীর করতেন কোরআনের আয়াত দিয়া, বারবার কোন আয়াত তেলাওয়াত করতেন। তো এই জন্য কোরআনের আয়াতে যত বেশি কোরআন তেলাওয়াত হবে তত বেশি আল্লাহর রহমত নাজিল হবে। আমার দেশে এমন বক্তাও দেখছি এক ঘটনা শুরু করছে, ওইটা 12টা পর্যন্ত একটা ঘটনা, এরপর আর বক্তার ঘটনাও শেষ, ওয়াজও শেষ। এই জন্য ওয়াজ করতে হবে কোরআনের আয়াতের মাধ্যমে। কোরআনে যা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন তাই আপনাদেরকে আমার শোনাতে হবে, তার বাইরে কোনো কথা বলা যাবে না। তার বাইরে যদি আমি কথা বলি তাহলে আমানতের খেয়ানত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা গীবত করবে না। গীবতের সঙ্গে আমি বলতেছিলাম, আমার ড্রাইভার আমার একদিন বলল হুজুর গীবত কারে বলে? একজন আসলে দোষ করছে আমি কি আরে তার বিরুদ্ধে গিয়ে বলবেন এটা গীবত হবে নাকি? আমি বললাম আপনি যে প্রশ্ন আমারে করেছেন সেই প্রশ্নই আমারে করে, সেই প্রশ্নই আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী করেছে। সুবহানাল্লাহ। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ একজন দোষ করেছে, তার দোষ তার অগোচরে আমি আরেকজনের কাছে গিয়ে বললাম এটা কি গীবত হবে নাকি? নবী বলেন নাম, এটাই গীবত হবে। তাহলে যদি একজন দোষ না করে তার বিরুদ্ধে আপনি যদি অপবাদ দেন, তার বিরুদ্ধে যদি আপনি কিছু বলেন এটা হবে তুহমত, এটা হবে অপবাদ। যদি দোষ করে ওইটা যদি বলেন ওইটা হবে গীবত। এটা একটা গুনাহ, দোষ না করলে আপনি করলে হবে ডবল গুনাহ, দুইটা গুনাহ। একটা গুনাহ হবে তার বিরুদ্ধে বলার কারণে, আরেকটা গুনাহ হবে আপনি মিথ্যা কথা বলার কারণে। এখন গুনাহ কয়টা? দুইটা।
মানুষের নামে মিথ্যা অপবাদ দিবেন, কত বড় জঘন্য গুনাহ সামনে আসতেছি। একটু চিন্তা করে দেখেন, এই যে মানুষের বিরুদ্ধে একজন আরেকজনের বিরুদ্ধে বলে, চায়ের স্টলে এরকম একজনের বিরুদ্ধে আরেকজন বলা আছে না নাই? বাজার ঘাটে গাড়িতে বসে বসে আপনি জিকির করেন, কি করবেন? নবীজি বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির যদি তোমরা একবার করো, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীতে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার সব দিয়ে ভরপুর করে দিবেন। এখন আপনি বলেন হুজুর ওয়াজ করেন, কি ওয়াজ করব? আপনি তো এই কথাই মান না। আপনি একবার সুবহানাল্লাহ বললেই আল্লাহ যদি তামাম পৃথিবী ভরে আপনাকে সওয়াব দেয়। আপনি তো জিকির করেন না, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আপনারা কি জানেন না? জানেন না? মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষ তো কত জিকির করে, আপনি আমার একটা আনকমন জিকির দেন যেটা সবাই করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা কালিমুল্লাহ জিজ্ঞাসা করেন আল্লাহ রাব্বুল আলামিন আমি যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে সবাই পড়ে, আল্লাহ বলেন মুসা রে তামাম পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ চাইতে আমি আমার কাছে আর কিচ্ছু নাই। এই জন্য রাস্তাঘাটে চলার সময় বেশি বেশি জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরে আজকে আমরা নাই, আমরা আছি শুধু মানুষের গীবত দিয়া। রাস্তাঘাটে চলার সময় একে অপরের সাথে যখন কথা বলি অমুক লোকটা ভালো না, অমুক লোকের মেয়েটা ভালো না, অমুক লোকের ছেলেটা ভালো না, এই সমস্ত কথাবার্তা আছে না নাই? আরে বাস্তব বড় সহজ, কিন্তু আপনারা তো মানেন না। আপনারা যদি না মানেন তাহলে এই ওয়াজ করে লাভ কি হবে? ওয়াজ তো সহজ। মা বাবার দিকে তাকান, কবুল হজের সওয়াব, ওয়াজটা কি বেশি কঠিন হইল নাকি? মা বাবার দিকে তাকানো কি অনেক কঠিন? হ্যাঁ, মা আর বাবার দিকে তাকানো কি বেশি কঠিন? মা আর বাবার দিকে তাকালে আল্লাহ নবী বললেন ও সাহাবীরা শোনো, একবার তাকাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন এক একটা কবুল হজের সওয়াব তোমাদের আমলনামায় দিয়ে দিবে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মার বাবার দিকে যদি 100 বার তাকায় আল্লাহ রাব্বুল আলামিন কি 100 কবুল হজের সওয়াব দিবে নাকি? জীবনে 100 বার তাকাইলে 100 বার দিবে। তুমি তাকাইতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। যতবার তাকাবা ততবারই কবুল হজের সওয়াব। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বছরে হজ করা যায় কয়বার? আরো ভালো করে বুঝাই। ইসলামে যে ইবাদত গুলো আছে ওই ইবাদতের দুইটা সিস্টেম, হয়তো দেহের মাধ্যমে করতে হবে, নয়তো অর্থের মাধ্যমে ইবাদত করতে হবে। এটাকে বলা হয় দৈহিক অথবা আর্থিক। দেহের মাধ্যমে ইবাদত যেমন নামাজ, নামাজ যদি আপনি পড়েন ফজরের নামাজের সময় শীত কম না বেশি? এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ দেখতে চাই গরমের দিন ফজরের নামাজ পড়ো, শীতের দিন পড়ো কিনা এটা আমি আল্লাহ দেখতে চাই। এটাই আল্লাহর পরীক্ষা। এই যে ফজরের সময় বড় শীত, আপনি আপনার পাশের বাড়ির আরেকজন নামাজে যায়, আপনি বলে দিলেন যে তুমি তো নামাজে যাচ্ছ, তোমার 500 টাকা দিয়ে দিলাম, আমার ফজরের নামাজটা তুমি পড়ে দিয়ে আসো। নামাজ হবে? আপনার নামাজ আপনাকে গিয়া মসজিদে গিয়া পড়তে হবে, ঠিক না? ঠিক বলেন। এটা হলো দেহের ইবাদত, এটা টাকা দিয়া হয় না। আবার আর্থিক ইবাদত যেমন যাকাত। মনে করেন 10,000 টাকা যাকাত হচ্ছে আপনার। 10,000 টাকা যদি আপনি যাকাত না দেয়া চিন্তা করলেন আমি 10 টাকা তামাজ ফিরালাই, কি না যাকাত আদায় হয়ে যাবে নাকি? 500 টাকা ধরলে না, যাকাতের জায়গায় 10,000 যাকাত আছে, 10,000 টাকা দিতে হবে, ঠিক তবে ঠিক। এটা হলো আর্থিক ইবাদত।
কিন্তু কিছু ইবাদত আছে যেটা দেহ লাগে, অর্থ লাগে, যেমন একটা হলো হজ। নবী বলেন আল হাজ্জু আল হাজ্জু, হজ করা হলো কষ্টকর। যেমন আমি এই বছর হজে যাওয়ার নিয়ত করছি, টাকা দরকার 8-10 লাখ মাত্র। 8-10 লাখ টাকা দিয়ে কি কষ্ট না? কষ্ট আছে না নাই? 8-10 লাখ টাকাতে কষ্ট আছে না? আছে। এখন 8-10 লাখ টাকা যদি লাগে, আমি 8-10 লাখ টাকা দিয়ে দিলাম আর হজ হয়ে গেছে নাকি? না। পাসপোর্ট করা লাগবে, আমার তো আছে এখন পাসপোর্ট করতে গিয়ে পাসপোর্ট অফিসে যাওয়া লাগবে, দূরদূরি ব্যাপার আছে। ভিসা করা লাগবে, ট্রাভেলসে যাওয়া লাগবে, টিকেট করা লাগবে, লম্বা সময় ফ্লাইটের জার্নি করা লাগবে। এরপরে সেখানে গিয়ে পৌঁছবেন, এরপরে কাবা শরীফ তওয়াফ করতে হবে, মিনায় যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, আরাফার ময়দানে যেতে হবে, কুরবানি করতে হবে। অনেক কাজ, কষ্ট আছে না নাই? নবী বলতেছেন কষ্ট। এখন দেখেন, আপনি হজ করতে হলে কষ্ট আছে। এই যে হজ করতে হলে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, 1-2 লাখ না, এখন যেতে হলে 8-10 লাখের প্রয়োজন। এরপরে দেহ দিয়ে আপনার হজে যেতে হবে। এরপরে বছরে যাওয়া যায় কয়বার? একবার। এর বেশি যতবার যাবেন ততবার হজ হবে না, উমরা হবে। এখন এই যে হজে বছরে একবার গেলেন, যাইয়া হজ কষ্ট করে করলেন, এখন এই হজটা কবুল হয়েছে, এটা কি আপনি বলতে পারবেন? বলেন, বলতে পারবেন? কিন্তু নবীজি বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, মা আর বাবার দিকে যদি একবার তাকাও, একটা কবুল হজের সওয়াব। বছরে হজ করা যায় কয়বার? আর দৈনিক মা বাবার দিকে তাকানো যায় কয়বার? হাজার হাজার। ঠিক না বেঠিক? কিন্তু সমস্যা হলো, বাস্তব বড় সহজ। মা বাবা যদি ডাক দেয়, মা ডাক দেয় বাড়ি থেকে, ও এখানে দাঁড়ায় আছে, ওকে কি হয়েছে কও, এদিকে ফিরা। ঠিক না বেঠিক? নবী বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। এই জন্য মারে যদি কেউ কষ্ট দেন, জাহান্নামে যাওয়া লাগবে, কথা আপনি লিখে রাখবেন, মাপ যদি না চান। নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন একটা কবরে আযাব হচ্ছে। নবীজি যখন দেখলেন কবরে আযাব হয়, আমার নবীজি হাত তুললেন, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, লোকটা মুসলমান, তার কবরে আযাব হয়, আমি রহমতের নদী সইতে পারি না। একবার দোয়া করলেন, সাহাবীরা আমিন বলল। নবী এবার তাকালেন, তাকে দেখতেছে কবরে এখনো আযাব হয়। নবীজি আবারও হাত উঠালেন, হাত উঠায় দেখলেন আবারও এখনো কবরের আযাব হয়। আল্লাহর নবী তিনবার হাতটা আল্লাহর কাছে উঠালেন, দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন, এই কবরের আযাব তুমি মাফ করে দাও, এই কবরের আযাব আমি সইতে পারি না, আমি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন, এই লোকের কবরের আযাবকে মাফ করে দেওয়া যায় না। আমার আল্লাহ কই, জিবরাইল, আমার নবীর কাছে যা, আমার নবীর কাছে গিয়া বল, আমার নবী সারা জীবন হাত উঠায়া দোয়া করতে পারে, কিন্তু তার মা যতদিন পর্যন্ত তারে মাফ না করবে, আমি আল্লাহ তার কবরের আযাব বন্ধ করব না। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, চিন্তা করে দেখেন, লক্ষ্য করে দেখেন, মসজিদে নামাজেও যান, টাকা পয়সাও দান করেন, কিন্তু মার বাবারে কষ্ট দিয়া বসে আছেন। মা যদি মাফ না করে, বাবা যদি মাফ না করে, অবস্থাটা কি হবে? আমার নবী ডাক দেয়া কয়, আল্লাহ এখন কি করব? আল্লাহ কয়, একটাই অবস্থা আছে, এখন তার মা বেঁচে আছে, এখন তার মা যদি তারে মাফ করে দেয়, কবরের আযাব সাথে সাথে বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবী ওই লোকের মায়ের সাথে দেখা করলেন, দেখা করে বললেন, এই যে দেখো এই কবর কার? মহিলা বলল, এই কবর আমার সন্তানের কবর।
নবী বললেন কবরে আযাব হয়, তুমি কি তোমার সন্তানদের মাফ করবা না? মা কিন্তু কত কষ্ট তারা দিচ্ছে, সে বলে না আমি মাফ করব না। প্রথমে এই কথা বললো। নবী বললেন তুমি যদি মাফ না করো তোমার সন্তানের কবরের আযাব বন্ধ হবে না, তোমার সন্তানের কবর আযাব কেউ রক্ষা করতে পারবে না। মা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই সন্তান তার স্ত্রীর কথা শুনে আমি মায়ের গায়ে কত আঘাত করছি, আমি যদি এখনো পিঠটা খুলি আপনি নবীর সেই দাগগুলো আমি দেখাতে পারবো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তার কবরের আযাব হয় কি হয় না আমি জানি না, আমি তারে মাফ করব না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই আল্লাহ এই সন্তানের কবরে আযাব হয়, এই সন্তানের কবরে আযাব তো দুনিয়ার কোনো মানুষ দেখে না আমি নবী ছাড়া। আয় আল্লাহ তুমি দেখো, দুনিয়ার আর সাধারণ কোনো মানুষ তো দেখে না, মানুষের মধ্যে আমি নবী যেমনি দেখি দুনিয়ার কোনো মানুষ তেমনি কবর আযাব তুমি দেখার মতো তৌফিক দাও নাই। এই দুনিয়ার মানুষ যদি কবর আযাব দেখতো, নবী বলেন আমি বলি এই মানুষগুলো যেন কবর আযাব দেখে আমার মনে চায় আমি দোয়া করি আল্লাহর কাছে, কিন্তু কেন দোয়া করি না জানোনি? দোয়া যদি আমি করি তার জন্য তার বাবার লাশ নিয়ে সে ব্যক্তি কবরে দাফন করতে যাবে না। আমি যদি বলি আল্লাহ এই দুনিয়ার মানুষের কবরে কি কঠিন আযাব হয়, এক একটা লোহার হাতুড়ি, আগুনের হাতুড়ি, আগুনের লোহার হাতুড়ি, এই হাতুড়ি দিয়া উহুদ পাহাড়কে যদি একটা বাড়ি দেওয়া হয় 8 মাইল লম্বা উহুদ পাহাড় চূর্ণ বিচূর্ণ হইয়া যায়। ওই লোহার হাতুড়ি দিয়ে আগুনের হাতুড়ি যদি আপনাকে বাড়ি দেয় আপনার অবস্থানটা কি হবে? নবী বলেন আমি কি তোমার জন্য দোয়া করি, আমার উম্মতের জন্য দোয়া করি আল্লাহ আমার উম্মতকে তুমি কবরের আযাব দেখায়া দাও। আমার উম্মত দুনিয়ার মানুষ মারা গেলে লাশ পচে যাবে, শিয়ালে খাবে, কুকুর খাবে, শকুনে খাবে, এরপর লাশ মানুষ ভয়ে কবর নিয়ে যাবে না। এত ভয় করবে মানুষ, দুনিয়ার শৃঙ্খলা ঠিক থাকবে না, মানুষ কাজে মনোযোগী হতে পারবে না, খেতে খামারে কাজ করতে পারবে না, খালি চিন্তা করবে আমার কবরে কি হবে, আমার কবরে কি হবে। কবরের আযাব যদি একবার শুরু হয়ে যায়, কবরে যে ব্যক্তি ধরা খাবে সে ব্যক্তি সব ঘাটিতে ধরা খাবে। উসমান রাদিয়াল্লাহু আনহু জান্নাতের টিকিট পাওয়ার পরেও কবরের পাশে গিয়ে কান্দে। আপনি আমি জান্নাতের টিকিট পাবো তো পরের কথা, শুধু জাহান্নামের পথে হাঁটতেছি। 24টা ঘন্টা সময়ের ভিতরে 1টা ঘন্টা আমার আল্লাহর দেওয়ার মতো সময়ও আমাদের হাতে নাই। আর আপনি চিন্তা করতেছেন কিভাবে আপনি জান্নাতে যাবেন। সাহাবীরা কান্দে আর ডাক দেয়া কয় আল্লাহ আমি যদি মানুষ না হইয়া গাছের পাতা হইয়া যাইতাম তাহলেও ভালো ছিল, অন্যান্য মাখলুক হইলেও ভালো ছিল, ওই মাখলুকদের জন্য জান্নাত জাহান্নাম নাই, বরং আসহাবে কাফের কুকুরটাও জান্নাতে যাবে, আর আমি মানুষ হয়ে যদি জাহান্নামে যাই আমার চেয়ে ভালো ওই কুকুর, আমি কুকুরের চাইতে খারাপ হয়ে গেলাম। এই জন্য দুনিয়ার মুসলমান কবরের চিন্তা এখন আপনার মনে আসে না। আপনি মনে করেন আরো কয়েকদিন পরে আপনি মরবেন, আপনি মনে করলেন আরো 10 বছর 20 বছর আগামী রমজানে ভালো হবেন, কিন্তু আগামী রমজানে ভালো হওয়ার মতো গ্যারান্টি আছে? আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেন সাহাবীরা নামাজের পরে দেখেন
নবীজি বলছেন সাহাবীরা আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগে। মালাকুল মউত যখন নবীর কাছে আসলেন তিনবার অনুমতি নিলেন। কয়বার? তিনবার অনুমতি নিলেন। দরজার বাইরে থেকে দাঁড়ায় বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন ফাতেমা দরজার বাইরে দেখো কে যেন আমার সালাম দেয়, ঘরে ঢোকার জন্য পারমিশন চায়। ফাতেমা দরজা খুললো, খুলে দেখতেছে কে যেন দাঁড়ায় আছে। দুনিয়ার মানুষ তো এরকম হয় না, যার মাথা আকাশে, যার পা দুইটা জমিনে। ফাতেমা বললেন বাবা আসলো তো মালাকুল মউত আজরাইল। আসলো কে যেন দুনিয়ার কোন মানুষের সাথে মিল নাই। নবী বলেন ফাতেমা আসছে মালাকুল মউত আজরাইল। অনেক লম্বা ঘটনা। এরপর নবী বলেন ফাতেমা তুমি বলো আমি মালাকুল মউতকে ঘরে ঢোকার জন্য আমি বলেছি, পারমিশন দিয়েছি। ফাতেমা ডাক দিয়া বলেন ও আমার বাবা, আমি ঘরে ঢোকার জন্য পারমিশন দেব না, মালাকুল মউত আসলে আপনাকে নিয়ে যাওয়ার জন্য আসছে। নবী বলেন ফাতিমা রে, দুনিয়ার কোন মানুষের কাছে অনুমতি নেয় না, নবীদের কাছে অনুমতি নেই। আমি রাহমাতুল লিল আলামিন, আমাকে আল্লাহ সম্মান দিয়েছেন, আমার কাছে মালাকুল মউত অনুমতি চাই, এটা আমার সম্মান। ফাতেমা দরজা খুলে দাও। ফাতেমা দরজা খুলে দিলে পরে মালাকুল মউত এসে আবার অনুমতি চাইলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছেন আপনি চাইলে থাকতে পারেন, আপনি চাইলে যেতে পারেন, কি করব? নবী বললেন হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো, আমি জিবরাইলের সাথে একটু পরামর্শ করতে চাই, আমি যাব না থাকবো, এটা জিবরাইলের কাছে আমি একটু জিজ্ঞাসা করব। ইতিমধ্যে জিবরাইল চলে আসলেন, বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সারা বাঁচার ক্ষমতা পৃথিবীর কারো নাই। এরপরে নবীকে বোঝায় দিলেন নবী চলে যেতেই হবে, আপনি থাকলে থাকতে পারেন কিন্তু চলে যাওয়াটাই উত্তম। এই যে দুইবার অনুমতি নিল, এরপরে আরেকবার অনুমতি নিয়েছিল মালাকুল মউত আজরাইল মৃত্যুর আগে। এর মাঝখানে অনেক কথা হয়েছে নবীর জিবরাইলের সাথে উম্মতের ব্যাপারে, কারণ অন্যান্য নবীর উম্মতেরা এক একটা গুনাহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একেবারে সমতলে ধ্বংস করে দিয়েছে। আর আমরা কত গুনাহ করি, এরপরও দেখা যায় আমাদের কোনো ক্ষতি হয় না। ওই যে আমার নবী আল্লাহর কাছে বলে গিয়েছেন আল্লাহ আমি চলে যাব, আমার উম্মতকে তুমি একেবারে ধ্বংস করে দিও না। এই জন্য আজও গুনাহ করি, সুদ খাই, ঘুষ খাই, নামাজ পড়ি না, এরপরও ফেরেশতা আয়েশা আমাদেরকে আমাদের এলাকা উল্টায় দেয় না, আমাদের খাবার বন্ধ হয় না, আমার নবীর দোয়ার কারণে। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে আপনাদের? একটু বলা যাবে না নবীর প্রেমে? বলেন না রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল মিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বলবো,
আমার আল্লাহ প্রেম করিয়া নাম কি দিলেন মুহাম্মদ রাসূল ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন না আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান কথা ঠিক না ঠিক আমার ভাইরা আমার মুরব্বি ওয়াজিরাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগে তিনবার নবীর কাছে অনুমতি নিল এরপর নবী ডাক দিয়ে বলেন সাবিরা আমি নবী নামাজের পরে ডান দিকে সালাম ফিরাবো ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাবো এই গ্যারান্টি আমি নবী নিজেও দিতে পারবো না আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি যদি তার নিজের জীবনের গ্যারান্টি দিতে না পারেন আমি আর আপনি কি আমার আপনার জীবনের গ্যারান্টি দিতে পারবো জোরে পারবো কিন্তু আমাদের চলাফেরা দেখলে বোঝা যায় হয়তো 50 বছর আমি বেঁচে থাকবো অনেকের চলাফেরা দেখলে বোঝা যায় আমার মনে হয় মরণই হবে না কিন্তু বাবাজিরা আমার ভাইরা আমার আপনার চাইতে বয়সে কম এরকম মানুষ কি পৃথিবী থেকে আগে বিদায় হয়ে যায় নাই আপনার সাথে একসাথে চলাফেরা করেছে একসাথে আড্ডা দিয়েছেন একসাথে খেলেছেন একসাথে খাওয়া দাওয়া করেছেন একসাথে ঘুমাইছেন এরকম অনেক মানুষ এখনো কবর দেশের বাসিন্দা হয়েছে কি হয় নাই আমার ভাইরা আমার মুরব্বি ওয়াজিরা উসমান রাদিয়াল্লাহু আনহু কবরে দেখলে শুধু কাঁদেন সাহাবীরা জিজ্ঞাসা করেন ভাই উসমান নবীজি জান্নাত জাহান্নামের আলোচনা করেন আপনি এত কাঁদেন না আর আপনি কবর দেখলে কেন এত কাঁদেন উসমান রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন ও সাহাবীরা এই কবর হলো মানুষের প্রথম গাঁথি কবরে যদি আযাব শুরু হয়ে যায় মিজানের পাল্লায় দেখা যাবে বিপদ হাসরের ময়দানে বিপদ পুলসিরাতে বিপদ আর যদি কবরে কেউ ক্ষমা পেয়ে যায় সে ব্যক্তির মিজানের পাল্লা সুন্দর পুলসিরাত সুন্দর সে ব্যক্তি জান্নাতে চলে যাবে সোজা এই জন্য কবর ভয়ঙ্কর ঘর এই কবর আযাব যদিও দেখা যায় না গরু ছাগলে কবরের আযাব দেখি কিন্তু মানুষ কবরের আযাব দেখে না যার কারণে গরু ছাগলে গুরুস্থানের পাশে বাঁধলে পরে দেখবেন গরু ছাগল মাঝে মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে দেয় রশি ছেড়ে মাঝে মধ্যে গরু ছাগল পালায়া যায় আমার ভাইরা আমার মুরব্বি ওয়াজিরা আল্লাহর নবী ডাক দিয়া বললেন হে আল্লাহ রাব্বুল আলামিন তুমি তো আমার কবর আযাব দেখার মতো শক্তি দিলাম আমার চোখে কবর আযাব দেখার মতো পাওয়ার দিলাম এখন ওই কবরের আযাব তার মা না দেখা পর্যন্ত মনে হয় তার মায়ের মনে দয়া হবে না আল্লাহ রাব্বুল আলামিন আমার যেমন তুমি দেখার মতো সুযোগ দান করেছো এই ব্যক্তির কবর আযাব দেখে আমার ভালো লাগে না আমার মনটা চায় লোকটার কবরটা যেন জান্নাতের বাগান হয় তার মাও তারে মাফ করে না আল্লাহ রাব্বুল আলামিন যতই হোক জনম দুঃখিনী মা তো কবর আযাব দেখে না মনে করছে আযাবটা মনে হয় কেমন সাধারণ হবে আয় আল্লাহ রাব্বুল আলামিন তার মা এখানে কবরের পাশে আছে আমার যেমন তুমি দেখার সুযোগ দিলা তার মার কি একটু দেখার সুযোগ দেওয়া যায় না
আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো এতক্ষণে দোয়া কবুল না হলেও তার মায়ের জন্য আপনি এখন যে দোয়া করেছেন আমার বন্ধু এই দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। তার মাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই মাত্র কবরের আযাব দেখার মতো তৌফিক দিয়ে দিলেন, মা দেখলো সন্তানের কবরে আযাব হয়। মা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারি নাই কবরের আযাব যে এত ভয়ানক, আমি কল্পনাও করি নাই কবরের আযাব যে এত ভয়ানক। আমার ছেলে না অন্য মানুষ হইলেও তো তারে মাফ করে দেওয়া দরকার, এত ভয়ঙ্কর কবরের আযাব আমি এতদিন ধরে মাফ করি নাই, এইজন্য বুঝি কবরের আযাব হয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সহ্য হয় না, এত কষ্ট আমার দিয়েছে, এত আঘাত আমার করেছে। আমার সন্তান যেহেতু 10 মাস 10 দিন আমি পেটে ধারণ করেছি, এই সন্তানের জন্য কত রাত ঘুম হয় নাই, এই সন্তানের জন্য কত রাত খাবার খাইতে পারি না, এই সন্তানের কবর আযাব দেখে সহ্য হবে কেমনে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর সহ্য হয় না, এই মুহূর্তে আমার সন্তানকে আমি মা হইয়া ক্ষমার ঘোষণা দিয়া দিলাম। যেই মাত্র মা ক্ষমা করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কবর থাইমা যা, কবর আযাব বন্ধ হয়ে যা। ও কবর আযাব, এই আযাব আর থাকতে পারে না, ওই কবর তুই জান্নাতের বাগান হয়ে যাও। আমার নবী তাকা দেখে মা যখন মাফ করে দিছে, একটু আগেও যে কবর আযাব হয় ওই কবরটা আল্লাহর হুকুমে মায়ের ক্ষমার কারণে জান্নাতের বাগান হয়ে গেছে। মায়ের চোখে ঝরলে পানি, মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না যেন মায়ে, কান্দে না যেন মায়ে। মায়ের মনে কত কষ্ট জানো নাকি ভাই, এই জগতে মায়ের মতো আপন কেহ নাই। সেই মায়ের কষ্ট কেহ, সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। এই জন্য মায়ের কষ্ট দিয়েছেন, মায়ের সাথে থেকে বাড়ি আলাদা করে দিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা, একটা কথার জন্য, একটা খারাপ ব্যবহারের জন্য আপনার ঠিকানা হয়ে যেতে পারে জাহান্নামের আগুন। এই জন্য আজকে রাতে যাবেন, মাকে বলবেন মা কষ্ট দিয়েছি, বাবারে বলবেন বাবা কষ্ট দিয়েছি, মাফ করে দাও, তোমার আর কষ্ট দেব না। আরে মায়ের মনে কত মায়া, বাপের মনে কত মায়া। 10 বছর যদি কথা না বলে, 10 বছর পরে কি আর দেখবেন মা বিপদে আছে। এরপরও সন্তান যদি বলে মা আমি তোমার আব্দুল্লাহ, আমি তোমার আব্দুর রহমান, মা বলে তুই আসছস রে, তোর কারণে 10টা বছর আমি কাঁদতে শেষ হয়ে গেছি। ঠিক লাগে ঠিক। ওই জনম দুঃখিনী মায়ের কাছে মাফ চাইলে জনম দুঃখিনী মা মাফ করে দিবে। মার বাবা বলতেছিলাম অমূল্য সম্পদ, কারণ পৃথিবীতে টাকা থাকলে হজের মতো ইবাদত হয় না, পৃথিবীতে টাকা থাকলে হজে গেলে হজ কবুল হয়েছে কিনা তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু মা আর বাবার দিকে তাকালে নবী বলেন যতবার তাকাবা ততবার কবুল হজের সওয়াব হবে। এখন যাদের মা নাই, এখন যাদের বাবা নাই, তাদের মনে একটু হলেও কষ্ট লেগেছে, এই ওয়াজ শোনার পর হয়তো মা বাবার দিকে আপনি তাকাতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমি মুসাফির হইয়া ওই জনম দুঃখিনী মা আর বাবার জন্য দোয়া করি, তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দিও। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, ওয়াজ তো সহজ, এতক্ষণ আমি কত কথা বললাম। 1 নম্বরে যে কথা বলেছিলাম ওই কথা হলো আমরা প্রতি রাতে সূরা মুলক তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। 2 নম্বরে আমরা রাস্তাঘাটে চলার সময় জিকির আজকার
জিকির আজকার করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার জিকির করতে থাকেন। আর গীবত করব, এটা হলো 3 নাম্বার কথা, গীবত আমরা করব না। এই গীবত যদি করেন তাহলে আপনার নেক আমল, আপনি যে নেক আমলগুলো করলেন কিয়ামতের ময়দানে নেক আমল তারে দিয়ে দিতে হবে, তার গুনার ভাগ আপনার নিয়ে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে গীবত করবেন না, ছাড়বেন। আমার ভাইরা, আমার মুরব্বী, 3 নাম্বার কথা। 4 নম্বর কথা হলো, আপনি আপনার মা বাবা যদি থাকে, মা বাবার দিকে তাকানোর কথা বলেন, থাকলেন মানে হয় নাই। মায়ের নজরে তাকাতে হবে, মা বাপকে খুশি করতে হবে। মা বাপ কেমনে খুশি হয় ওইভাবে খুশি করতে হবে। এটা হলো 4 নাম্বার কথা। এবার আসুন 5 নম্বর আরেকটা কথা হলো, আপনি সূরা মুলুক তিলাওয়াত করবেন। কোরআন শরীফ যদি শুদ্ধ না হয়, কবরে গেলে আযাব বন্ধ হবে না। কিয়ামতের ময়দানে সূরা মুলুক আপনার জন্য সুপারিশ করবে না। এইজন্য এলাকায় একটা বয়স্ক কোরআন শিক্ষা চালু করবেন। কি চালু করবেন? বুঝেন নাই মনে হয়? বয়স্ক কোরআন শিক্ষা কি চালু করবেন? বয়স্ক কোরআন শিক্ষা। কারণ আমাদের দেশে অনেকেই দেখা গেছে ডক্টর ইঞ্জিনিয়ার হতে গিয়া কোরআন শরীফ পড়ার সুযোগও পায় না, শিক্ষার সুযোগ পায় না। এখন এইভাবে যদি নামাজ পড়েন, নামাজ হবে? এইভাবে যদি আপনি সূরা মুলুক পড়েন, সূরা মুলুকের আমলে কাজ হবে? কাজ হবে না, অর্থ চেঞ্জ হয়ে যাবে কোরআন শরীফের। কুল হুয়াল্লাহ, আমি এলাকার পাম দিয়ে টাঙ্গাল দিয়ে আসতেছি, কয়েকদিন আগে তাকায় দেখি এক নামাজ দাঁড়াইছে, তো সাধারণ মানুষ তো নামাজ ইমামতি দাঁড়ায় গেছে, আমি গিয়ে পিছনে দাঁড়াইলাম, যা দাঁড়াইছে যেহেতু পড়তেছে কুল হুয়াল্লাহু আহাদ। কি পড়তেছে? আহাদ মানে ওয়াদা, আহাদ মানে একক, আল্লাহ এক, এটা এক অর্থ, আর আল্লাহ ওয়াদা, এটা অন্য অর্থ হইলো কোরআন শরীফ বদদোয়া দেয়। এজন্য সূরা মুলুকের আমল যা করবেন তার আগে কথা হলো কোরআন শরীফ আপনাকে সহি শুদ্ধভাবে শিখতে হবে, এটা ফরজ। না শিখে কবরে যাবেন, ধরা খাবেন। এবার আসুন, এই হলো 5 নাম্বার। 6 নাম্বার কথা গেল, 7 নাম্বার কথা আছে। এখানে কি মিডিয়া আছে এগুলা? নাম বলেন তো একটা। আলোর জগৎ, আর কি আছে? হ্যাঁ, তাফসীর কাফের, আর কি আছে? সিরাজি মিডিয়া। এই যে মিডিয়ার নাম বলে দিলাম, এগুলো যদি মনে না থাকে এই মিডিয়াগুলো থেকে আপনারা দেখে নেবেন। কথাটা বোঝেন নাই? এই মিডিয়াগুলো থেকে এগুলো তারা কাকে ছাড়বে। আমি যে ওয়াজ করতেছি এগুলো তো আমি শুধুমাত্র এখানে 2-4 হাজার মানুষের জন্য করতেছি না, এটা কালকে তারা ছাড়বে, এটা কোটি কোটি মানুষ দেখবে। ঠিক না ভাই? ঠিক। যেরকম আপনারা আগে আমার ওয়াজ ইউটিউবে দেখছেন, এরকম এটা কিন্তু কোটি কোটি মানুষ দেখে। যার কারণে তো আলহামদুলিল্লাহ, এই যে এই রমজানের পরে আমেরিকা দাওয়াত আসছে। কোথায়? আমেরিকাতে দাওয়াত আসছে, আলহামদুলিল্লাহ বলে। এরা ছাড়বে, দেখবে। ওয়াজটা কিন্তু এখানের ভিতরে সীমাবদ্ধ না, ওয়াজটা কি এখানের ভিতরে সীমাবদ্ধ? এখন ডিজিটাল হয়েছে যুগ। আগে ওয়াজ করে পার পাওয়া যেত, এখন পার পাওয়ার কোনো সুযোগ নাই। একটা কথা ইঞ্চি থেকে ইঞ্চি এদিক সেদিক যাবে, একবারে পরের দিন দেখবেন বাংলাদেশের সবাই মিলে ধরবে। যখন ঠিক থাকবে ঠিক, খুব হুঁশিয়ার। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, সূরা মুলুক তাহলে তিলাওয়াত করবেন। তিলাওয়াত করার আগে কথা হলো, যাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই তারা কোরআন তেলাওয়াত শুদ্ধ করে নেবেন। এবার আসলে অল্প একটু তরজমা করে কথাগুলো আমি শেষ করব, আপনাদের কষ্ট হচ্ছে। এখানে যথারীতি মোটামুটি একটা এমই আমাকে দেওয়া হয়েছে। আমি আবার কিছু গজলের অনুরোধ করা হয়েছে, গজল শোনার জন্য। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? এটা হলো ওয়াজের শেষে আর কি। তো আর 10-15 মিনিট বলা যাবে তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। বলতেছি এটা শেষ করি আগে, আমি একটা সাবজেক্ট শেষ হোক, কি বলেন? আলহামদুলিল্লাহ। আপনারা প্রথমে আয়েশা দেখি ওয়ার দেখো না, এখন দেখি পুরাই প্যান্ডেল ভরা। জোরে বলেন মারহাবা, জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আল্লাহ আজকে যেমন আজকে এই জান্নাতের বাগানে একসাথে আমরা হলাম, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে একসাথে জান্নাতের মালিক বানায়। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, সূরা মুলুকের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা পারেন আমার সাথে জোট মিলিয়ে পড়েন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কি ভাইরা, পড়লে গুনাহ হবে? বাবাজিরা, পড়লে প্রত্যেকটা হরফ আপনি বুঝে পড়েন আর না বুঝে পড়েন, সওয়াব আছে না নাই? যেমন কোরআন শরীফ আছে আলিফ লাম মিম তাসিন নুন কাফ, এগুলোর অর্থ পৃথিবীর কোনো মানুষ জানে? কে জানে? একমাত্র এই হরফে মুকাত্তাআত।
এই অর্থগুলো কেবলমাত্র আল্লাহ জানে, কিন্তু অনেকেই বলছে যে এইগুলো না বুঝে পড়লে নাকি সওয়াব হবে না। কোরআন শরীফ বুঝে পড়লেও সওয়াব হবে, না বুঝে পড়লেও বেগুন খাইলে চুলকানি হতে পারে, কারণ বুঝে খান না বুঝে খান, ঠিক না বেঠিক? সূত্রা পাতা আছে, সূত্রা পাতা বিলাই সুচি না কি বলে, এটা একটা আছে, একটা সূত্রা পাতা একটা আছে, আপনি বুঝে লাগে না বুঝে লাগেন, শরীরে কষা দিলে খাত যাবে, চুলকাবে, সেরকম ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে কোরআন শরীফ এটা আপনি চুমু খাইলেও সওয়াব হবে, বুকে লাগাইলেও সওয়াব হবে, কোরআন আয়াত দেখলেই সওয়াব হবে, কোরআন শরীফ বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। তবে শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। কিভাবে শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে? এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই যে বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলুক, আল্লাহ বলেন বরকতময় সেই আল্লাহ, সেই আল্লাহ যার হাতে ক্ষমতা, যার হাতে দেশ, যার হাতে তামাম পৃথিবী, আমরা সবাই যার হাতে। আল্লাহ যখন যা ইচ্ছা তাই করতে পারেন, আমরা যা ইচ্ছা তাই করতে পারি। এটা নমরুদকে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার পর নমরুদ বলে তোমার আল্লাহ কি পারে? বলে আমার আল্লাহর হাতে সব ক্ষমতা। আল্লাহ মানুষকে জীবন দিতেও পারে, নিতেও পারে। নমরুদ কয় আনা ওহি ওয়া উমিত, নমরুদ কয় আমিও পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বলে কেমনে? কয় দুইটা কয়েদি জেলখানা থেকে নিয়ে আসো, একটারে জবাই করে দিছে, আরেকটারে ছেড়ে দিছে। কই দেখো একজনকে হায়াত দিলাম, আরেকজনকে মারলাম, যুক্তি কি দিছে দেখেন। এবার দেখেন আরো বড় পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার আল্লাহ প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উঠায় পশ্চিম দিক দিয়া ডুবায়, পারলে তুমি কইরা দেখাও। এটা আর পারে না, এটা আর কি করে না, পারে না। ফাবহিতাল্লাযী কাফার, এবার আর পারলো না, মেজাজ গরম হয়ে গেছে। এবার কয় পারি না যখন, এবার ইব্রাহিম কি আগুনে ফেল। আমার দেশে কিছু লোক আছে কথায় যুক্তি দিয়ে না পারলে বলে দেখবেন পুরো ধরা বাপ মা তুলে গাড়ি শুনতে, কথা পারে না, দেখবেন বাপ মা যা ওই পূর্বের 50 বছর আগে কি সুবিধা করে, এরপরে থাপ্পড় মারে, মানে এখন কথাই তো পারতেছে না, যুক্তি নাই, এরপর দেখবেন গালিগালাজ শুরু করছে। এগুলা মুনাফিকের আলামত, আলামত মুনাফিকের। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবী, আকাশ জমিন আর এই পৃথিবীতে তোমরা যারা বেঁচে আছো সবার একচ্ছত্র মালিকানা বিয়াদিহিল মুলক, আমি আল্লাহর হাতে। জোরে কোন কার হাতে? তার মানে আকাশ কার, জমিন কার, আমরা কার? আল্লাহ বলেন সবার মালিক আমি আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি আল্লাহ তোমাদের মালিক। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মালিক, মালিকের কথায় গোলাম চলবে না, গোলামের কথায় মালিক চলবে? আল্লাহ যদি মালিক হয় আমরা কি? তাহলে মালিক কে? আমরা কি? তাহলে আমরা কার কথা শুনবো? আল্লাহর কথা শুনবো, কারণ আমার আল্লাহ কি মালিক আর আমরা কি? এখন গোলাম হইয়া যদি বলেন আমি শুনবো না, ফ্যাক্টরিতে চাকরি করতে গেলেন, ফ্যাক্টরিতে চাকরিতে ঢোকার পরে আপনি 8 ঘন্টা ডিউটি, আপনি 8 ঘন্টা না করে আপনি বললেন যে মাঝে মাঝে 4-5 দিন করবো না, চাকরি থাকবে। মালিক বলেন তোমার জায়গায় অন্য লোক ঢোকার মতো লোক অভাব নাই, তুমি না করলে কি হইছে? আমরা যদি আল্লাহর ইবাদত করি আল্লাহর অনেক লাভ হবে। আল্লাহ কি কিছু সম্পদ বাড়বে নাকি? আল্লাহর একটু ক্ষমতা বেড়ে যাবে। আর আমরা যদি আল্লাহর ইবাদত না করি তাহলে কি আল্লাহ লস হয়ে যাবে? আমরা যদি ইবাদত করি আমাদের লাভ হবে, আর আমরা যদি নামাজ না পড়ি ইবাদত না করি আমাদের লস হবে, কারণ আমাদের সামনে অপেক্ষা করতেছে জান্নাত আর জাহান্নাম। এখন কথা হলো দুনিয়ার অন্যান্য যত প্রাণী আছে, গাছ যদি আল্লাহর জিকির বন্ধ হয়ে যায়, গাছের জবান বন্ধ হয়ে যায়, গাছ মরে যায়। নদী যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয়, নদী মরা নদী হয়ে যায়। অন্যান্য প্রাণীরা আল্লাহর নামে জিকির বন্ধ করে দিলে অন্যান্য প্রাণী মরে যায়। কিন্তু মানুষ আল্লাহর নাফরমানি ডাইরেক্ট করে, এরপরেও মানুষ মরে না। মানুষ কি করে না? মরে না। আল্লাহর ফেরেশতা যদি, আল্লাহ যদি এরকম চাইতে যে এই ফজর নামাজ যারা পড়ে না, ফেরেশতা আয়া সকালে ঘরে আগুন লাগাই দিতে পারতো? পারতো কি পারতো না? পারতো।
এখন আল্লাহ করলেন দয়া মায়া। আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মৌত আর হায়াত সৃষ্টি করলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এটা একটা পরীক্ষার হল। পরীক্ষার হলে দেখবেন ইংলিশ সাবজেক্ট, যে ছাত্রটা দুর্বল এটা লিখতেছে হাতি বাটি তিন তারা মাঠে মারে গোড়া ডিম, লেখে না ভুলভাল মনে করেন যে একটা লেখা লেখায় পড়ছে। এখন আপনি ইংলিশ সাবজেক্ট স্যারের হাঁটতেছে, আপনি কোন স্যার একটা কাগজ দেন। এখন কাগজ দিলে স্যারের কাগজ দিলে পরে এই কাগজটা নিয়ে আপনি আবার লেখা শুরু করেন। একবার লেখছেন এক কবিতা, পুরা খাতা ওই কবিতা লিখে আপনি 10 পৃষ্ঠা লেখছেন। স্যারে দেখা হাসে, স্যারে দেখা বলে তোর হাতটি মাটি তুই লিখতে পারোস। পরীক্ষার হল 3 ঘন্টার সময় আছে, চাইলে লেখ, চাইলে মন চাইলে বাইরে বাসায় গিয়া ঘোর, চাইলে ইংলিশ লিখতে পারোস, চাইলে তুই বাংলা হাতটি মাটি টিম এখন লিখতে পারোস। কিন্তু দেখা হবে রেজাল্টের বেলায়। খেলা হবে কোথায়? ফাইনাল পরীক্ষার রেজাল্টের বেলায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানালাম পরীক্ষার জন্য, ইবাদতের জন্য তোমাদেরকে বানাইছি। কিন্তু আমরা আল্লাহর ইবাদত না করে বাড়ি গাড়ি নারী দুনিয়া কবরে যাওয়ার আগ পর্যন্ত যা লাগে তার জন্য 24 ঘন্টায় মেহনত করি। আর আমরা আল্লাহরে খুশি করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য দৈনিক 1 ঘন্টাও নামাজই পড়ি না। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দারে তোর জাহান্নামের ফয়সালা হয়েছে, আমি আল্লাহ কি বেইনসাফি করলাম না ইনসাফি করলাম? বান্দা বলবে, আল্লাহ তুমি ইনসাফ কায়েম করেছো। কেন? 24 ঘন্টার সময় তুমি আমারে দিছিলা। 24 ঘন্টার সময় যদি আল্লাহ আমাকে আপনাকে না দিত, এই সময় আমি আপনি নিজে নিজে নিতে পারতাম। আরে দুনিয়াতে কত বাবার সন্তান পৃথিবীতে জন্ম নেয়, মৃত্যু জন্ম নেয়, যার কারণে সন্তানের মা বাবা সন্তানকে আর রাখে। কারণ ইঞ্জিন নাই, ডাব্বা দিয়া আর কি হবে? এখন যদি আমার ইঞ্জিন না থাকে, আমারে আপনারা রাখবেন না, চেয়ারে থাকতে পারবো না, বরং কয়েকজন আমার আঙ্গায় গাড়িতে উঠাই দিবে, আমার লাশ নিয়ে যাবে ঢাকায়। আমার বাপ মা আমার আর ঘরে জায়গা দেবে না। এমপি সাহেব ক্ষমতা থাকাকালীন মরে যায়, আর এমপি থাকে না। মানুষ মরে গেলে পরে বলে আব্দুর রহমান ইন্তেকাল করেছে। ইন্তেকাল শব্দ আরবি, যার বাংলা অর্থ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আপনি এখান থেকে কেবলমাত্র কবরে গেলেন, এই কবরে যাওয়ার পরে মানুষ 40 কদম হাঁটতে যতক্ষণ সময় লাগে, ততক্ষণের ভিতরে 2 জন ফেরেশতা চলে আসবে। মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম। রব কি তোমার, দিন কি তোমার? দেখো তো রাহমাতুল লিল আলামিন নবীকে চিনো কি চিনো না? সেই প্রশ্ন ছাড়া আর কোন প্রশ্ন নাই। বাড়ি কয়টা, বাড়ি কয়তলা, গাড়ি কয়টা, কত টাকার মালিক, দুনিয়াতে কত টাকার মালিক ছিলা, তুমি কোন দলের নেতা ছিলা, এই প্রশ্ন করা হবে। যদি সেই প্রশ্ন কবরে যাওয়ার পর হয়, এবার জিজ্ঞাসা করতে চাই দুনিয়ার হায়াতের শেষ আছে না নাই? আর কবরের হায়াত শুরু হবে, সেই হায়াতের কোনো শেষ নাই নাই নাই। এই জন্য কবরের চিন্তা করবে সেই ব্যক্তি, যেই ব্যক্তি জ্ঞানী। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজেকে নিয়ে বেশি চিন্তা করে, যে ব্যক্তি আত্মসমালোচনা করে। কবরে যাওয়ার প্রস্তুতি নেই, কিন্তু আমরা কবরে যাওয়ার প্রস্তুতি নিই না। অনেক বড় বাড়ি করলাম, যেদিন বাড়ি করলাম বাড়ি উদ্বোধন করব,
বাড়িতে গিয়া পা এক পা রাখছি আর এক পা বাইরে, এমন সময় মালাকুল মউত আজরাইল আসতে পারে কি পারে না? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গে হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গে হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, শেষ কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠালাম। পরীক্ষার হল এটা, যার কারণে তোমরা যা ইচ্ছা তাই করতে পারো, আমি আল্লাহ কিছু বলি না। দেখা হবে কবরের জগতে, দেখা হবে হাসরের ময়দানে, দেখা হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মরণ আর কিয়ামত দুইটা বিষয় গোপন করে রাখলাম। এই বিষয় গোপন করে রাখলাম বান্দারে, আগামী কাল ভালো হয়ে যাবে, বিয়ে করলে ভালো হয়ে যাবে, আগামী রমজানে ভালো হয়ে যাবে, এই গ্যারান্টি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিলাম না। সুতরাং যদি ভালো হতে হয় আগামী রমজানে নয়, বিয়ের পরে নয়, আগামী কাল থেকে নয়, বরং ভালো যদি হওয়া লাগে এই মুহূর্তে ভালো হওয়ার দরকার আছে না নাই? তাহলে যদি নামাজ ছেড়েছেন, এখন থেকে আর নামাজ ছাড়বেন না। এতদিন সুদ খেয়েছেন, এখন আর সুদ খাবেন না। এতদিন ঘুষ খেয়েছেন, এখন থেকে আর ঘুষ খাওয়া যাবে না। এতদিন পর্যন্ত পর্দা করেন নাই, এখন থেকে আর পর্দা ছাড়া যাবে না। এতদিন মা বাপের কষ্ট দিয়েছেন, এখন থেকে আর দিবেন না। এতদিন হারাম ইনকাম করেছেন, এখন থেকে হারাম ইনকাম বন্ধ করে দিবেন। এতদিন মিথ্যা বলেছেন, এখন আর মিথ্যা বলবেন না। এতদিন সত্যের পক্ষে ছিলেন না, এখন থেকে সত্যের পক্ষে থাকবেন। এতদিন মানুষের বিরুদ্ধে গীবত করেছেন, এখন থেকে আর গীবত করবেন না, অর্থাৎ কোরআনটা মেনে নেবেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ মেনে নেবেন। এরকম যদি মনের চাহিদা থাকে, তওবা করে যদি ভালো হওয়ার নিয়ত থাকে, দুটো হাত কেমন আমরা উঠায় দেখানো যায় না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। হে আল্লাহ, আপনি কবুল করে নেন, সকলে বলেন আমিন। এবার হাতটা নামান। এখন বলবো কখন শুরু হবে? কেবলমাত্র এক পর্ব শেষ হয়েছে, দ্বিতীয় পর্ব শুরু। ঠিক না বেটি? ইনশাআল্লাহ। সাইদি সাহেবের গজল। হ্যাঁ, আগে যে একের পর এক রিকোয়েস্ট আসতেছে। আমি জীবনে কত গজল গাইছি আমিও তো জানি না। তো এটা, এই রিকোয়েস্টটা আমাকে আমার কমিটির পক্ষ থেকে করা হয়েছে। এজন্য এটা রাখা আমার আগে দরকার। এই ভাইয়ারা আমার সাথে দেখা করার জন্য, যে এই যে কি জুয়েল ভাই কত কষ্ট যে করছে, মাশাআল্লাহ। আমার জুয়েল ভাই আলহামদুলিল্লাহ কত কষ্ট যে করছে, একের পর এক ফোন, একের পর এক ফোন। আমি বলছি না, আমি কিন্তু ফাঁকি দেওয়ার লোক না, আমি কিন্তু ঠিকই আসবো ইনশাআল্লাহ। বলছি নয়টাই আধা ঘন্টা দেরি হয়েছে, রাস্তা খালি ঘুরতেছি, ম্যাপ খালি ঘুরাই, ম্যাপে দেখছি রাস্তা, এটা গিয়া দেখি ক্ষেতের ভিতরে খারাপ করে থুই দিচ্ছে। এই হচ্ছে অবস্থা। দেখি ইনশাআল্লাহ। এই দেখছেন কিভাবে বলতেছে, কিভাবে বললে পরে আমি না দিয়ে যাই। আমার তো একটা মায়া লাগে। এই সিরাজগঞ্জ, আমার এই সিরাজগঞ্জ, কালকে প্রোগ্রাম কিন্তু বগুড়া। আমার কিন্তু এত তাড়াহুড়া নাই। আমার মাহফিল কিন্তু আমার একটা, ওই 5-6টা মাহফিল করি না আমি। একটা মাহফিল সারা রাত দরকার সময় দেওয়া যাবো। কারণ জোরে কোন মারহাবা, আমার বন্ধু রায়হানের সাথে অলরেডি ডুয়েট আজান শুনে ফেলছে, কোন মারহাবা। আলহামদুলিল্লাহ এখন দেওয়া যায়। তবে কথা হচ্ছে যে আপনারা একটু ধৈর্যের সাথে একটু বসেন, কেউ উঠাউঠি করবে না।
মোনাজাতটা আজকে করে যাবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নাবি, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, আখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখাই আমার, সাথে নাই টাকাই আমার, কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাই রে জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিন, জোরে বলেন আমিন। এখন মোনাজাত হবে, তার আগে কিন্তু আমার ভাই বলেছে একটু আজান এত রাতে দিলে এটা সমালোচনা হয়, এক নম্বর কথা। দুই নম্বর কথা, এত রাতে আজান দেওয়ার জন্য অলরেডি বড় বড় আলেমদের পক্ষ থেকে নিষেধ আসছে। তিন নম্বর কথা হলো, এরপরেও যদি আজান দেওয়াই লাগে তাহলে সেই ক্ষেত্রে আমি জায়েজ বানাইয়েই দিব। কি বলেন? এখন আমি মাঝে মধ্যে বলি যে মক্কা মদিনাতে আজান হয় 6 বার, বাংলাদেশে হয় 5 বার, আর মক্কা মদিনাতে তাহাজ্জুদের আজান আলাদা হয়। তো আজকে তাহাজ্জুদের আজান দিয়ে দিব। ঠিক আছে, আরো জোরে বলতে হবে। আজানটা কি দেওয়া যায় নাকি বলেন? নাকি কেউ বিরোধিতা করে দেবে যে এত রাতে কি শুরু করছে? অনেকে আবার ফজরের নামাজে লেগে মসজিদ দৌড় দিতে ঘুমে ছুটটা ওইটা হুট করে দৌড় দিব, কি রে ফজর আজকাল, কিন্তু মসজিদে এসে দেখবো কি রে রাত বাজে কেবলমাত্র 12টা, এখনই আজান। তো যাই হোক, এরকম ভাবলে আমার সমস্যা। তবে কেউ যদি মসজিদে আসে সেজন্য তাহাজ্জুদ পড়ে নেয়, ঠিক তবে ঠিক। আজান দেওয়ার আগে একটা শর্ত আছে, টাকা পয়সা চাবো না, জোরে জোরে আল্লাহু আকবার বলতে হবে। একটু দেখি তারপরে প্রত্যেক লাইন শেষ হবে আর জোরে জোরে কি বলবেন না, এই আওয়াজ হইলে আমি দিব না। কি বলেন? 1-2 ঘন্টা ওয়াজ করা যা কষ্ট তার চেয়ে বেশি কষ্ট আজান দেওয়া। আর আজান তো আমি যে সে আজান তো আপনি শুনবেন না। আজান তো আমি আল্লাহু আকবার আমরা শুনতে চাইছেন কারি উবাইদুল্লাহ রাহমাতুল্লাহ আজান, বাইতুল মুকাররমের আজান, ঠিক না ঠিক? রেডিওর আজানটা, তো ওই আজানটা যেটা শুনতেছেন ওই আজান দেওয়া কিন্তু এত সোজা না। আপনি আইসা দেখেন 12টা বাজে, আপনার তো মজাই লাগে, আমার না 12টা বাজে। এখন তাহলে একটু জোরে সোরে আমাকে আল্লাহ নামের পাওয়ার দিয়ে আমার ইমানের শক্তিটা বাড়ায় দিতে হবে, রাজি আছেন না নাই? তাহলে এখন দেখেন এতক্ষণ লোক নাই, এখন ওই যে এই ফিস লোক জায়গা হয় না, দেখছেন যখন মারহাবা। তাহলে এখন আল্লাহু আকবার থেকে আসতে হবে না শয়তান যেন এই সিরাজগঞ্জ তারাস এলাকায় না থাকতে পারে সেরকম জোরে দিতে হবে। তো যেরকম তো আল্লাহু আকবার, এই আওয়াজ আজান দেব না, আরেকটু জোরে সোরে ইমানের তেজ বাড়ায় আল্লাহু আকবার। প্রত্যেক লাইন শেষে এরকম জোরে জোরে আল্লাহু আকবার বলতে হবে। যেখানে আপনাদের আওয়াজ শেষ সেখানে আমার আজান শেষ। শুরু তো করবো, আল্লাহু আকবার দেখবো কত জোরে বলা যায় নাকি? ঠিক আছে আমার যুবক ভাই বলতে ঠিক আছে বলবো, ঠিক আছে? রেডি রেডি শুরু করবো। কারি উবাইদুল্লাহ রাহমাতুল্লাহ এই আজানটা দিতেন, আল্লাহু আকবার। এই আজানটা আমি মসজিদে বেলাল মক্কা থেকে গাড়ি হারাই দিয়েছি, বলেন মারহাবা। যেখানে কোরআন নাজিল হয় সেখানে আজান দিয়েছে, আল্লাহ আমাকে বহুবার নিয়ে গেছে। এখন তো মক্কা মদিনা আমার জন্য সৌদি আরব ফ্রি, ভিসা ফ্রি, বলেন মারহাবা। আমার এখন মনে হচ্ছে এখন ঢুকে পড়তে পারে, আলহামদুলিল্লাহ, কত সহজ হয়েছে আমার জন্য।
বা এই যে আগামী রমজানের পরে পৃথিবীর প্রায় 20টা দেশে প্রোগ্রাম রাখা, আলহামদুলিল্লাহ বলেন। আমার জন্য কত সহজ করে দিচ্ছে আমার আল্লাহ মক্কা মদিনা দেখা। সেখানে গেলে আমারে মানে সেখানে শায়েখরা বলে আজান দেওয়ার জন্য, এটা কি আমার ভাগ্য না? আর আমার বাংলাদেশের মানুষকে না শোনায় আমি যাবো মক্কা মদিনা শুনে আসছি, বাংলাদেশ শোনানো লাগবে সিরাজগঞ্জ এসে যদি যাই ফাঁকি দেওয়া হবে না? এই আজানটা খালি উবাইদুর রহমতুল্লাহ আলাইহি দিতেন। আমি মক্কা মদিনা গিয়া সেখানেও হ্যাঁ আচ্ছা যাক, আপনার ভিডিও তো করছেন, বসে পড়েন, ওরা দেখতে পাচ্ছেন, আবার না দেখলে ভালো লাগে না। হ্যাঁ, আর আমিও তো আপনাদেরকে না দেখলে ভালো লাগে না, কথাটা বোঝাটাই মুখোমুখি হতে হয় আর কি। এবার আসেন সে আজানটা দিয়ে দিচ্ছি, আল্লাহু আকবার বলার জন্য রেডি থেকে দেখবো কত জোরে বলতে পারেন আজকে সিরাজগঞ্জ তারাশ মাস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله। এতক্ষণ আজান শুনলেন, কেমন লাগলো? যদি জামাতের সাথে সবাই মিলে নামাজ পড়েন, আল্লাহর রহমত আরো কম নাজিল হবে না বেশি নাজিল হবে? তাহলে আল্লাহ যেন আমাদেরকে সবাই শুধু আজান না 5 ওয়াক্ত নামাজি বানায় দেবেন, আর জুড়ে বলেন আমিন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। কিছু বলার থাকলে বলে নেন, 12টা মনে যাচ্ছে কিছু বলবে? হ্যাঁ একটু বলুন, একটু বলেন। হ্যাঁ কিসের কিসের কারে? আব্দুল হাকিম সাহেব। কি করবো, তো কোনো আগামাথা তো পাচ্ছি না, কিন্তু বলে এক মিনিট বলেন। সময় দিলে আমার আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ
মাহফিল এটা আবার মানে মসজিদের কত গুণা লাগবে, অনেক টাকা তো যেরকম মার হওয়া। 1 2 3 4 5 6 7 8 9 10 নামটা কই জানেন? সহসভাপতি মোহাম্মদ নাজিমউদ্দিন শাহ শেষে على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ রাব্বুল আলামিন রাত একটা বাজতে চলেছে, এই গভীর রজনীতে কত মানুষ বিদেশি কম্বল নিয়ে শিমুল তুলার বালিশ নিয়ে আরাম করে ঘুমায় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাকায় দেখো, আজকের এই মাহফিলে তোমার এই বান্দারা মাটিতে বসে আছে, ভালো একটা বসার জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাত পর্যন্ত তোমার ক্ষমা পাওয়ার আশায়, তোমার কোরআনের ভালোবাসায় আল্লাহ রাব্বুল আলামিন এই মুসাফির আল্লাহ রাব্বুল আলামিন মুরব্বি বাবাজিদেরকে নিয়ে, আলেমদেরকে নিয়ে, যুবক ভাইদের নিয়ে হাত পুরো বাড়িয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ তো গুনার চিন্তা করলে জাহান্নামে যারা যাওয়া ছাড়া কোনো উপায় আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা যদি তুমি না করো এই গভীর রজনীতে আমাদের যাওয়ার মতো দ্বিতীয় আর কোন জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার রহমান রহিম গফফার নামের উসিলায় আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দেখেছি ফকির এক জায়গায় গেলে তারে কিছু না দিলে আরেক জায়গায় তারে কিছু না কিছু দিয়ে বিদায়। আয় আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দাও, আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাওয়ার মতো আর কোন রব নাই। আল্লাহ মেহেরবানি করে এই গভীর রজনীতে তুমি আমাদের দিকে তাকাও। আল্লাহ দেখো গভীর রজনীতে কনকনে শীতের ভিতরে তোমার বান্দারা তোমার কাছে কিভাবে আল্লাহ বলে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানি না আমার সাথে আজকের মাহফিলে যারা হাতগুলা বাড়াই দিল, কাজল দুঃখিনী মা অন্ধকার কবর দেশে সেই আল্লাহ জানি না কাল বাবা অন্ধকার কবর দেশে সেই আল্লাহ মাসের সঙ্গে বসে ওনার যেমন মাও নাই বাবাও নাই, আল্লাহ জানি না অনেক মানুষ এমন আছে যার মাও নাই বাবাও নাই। মেহেরবানি করে যারা দুঃখিনী মার বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন যারা কার দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী কবর দেশে শহীদ, আয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানি না কে কোন নেক বাসনায় তোমার শাহী দরবারে হাত খোলা বাড়িয়ে দিছে। আয় আল্লাহ তুমি তো অন্তরের খবর জানো। আয় আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে প্রত্যেকের মনের নেক বাসনা তুমি পূরণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন
অনেকে দোয়া চেয়েছে অসুস্থ, আল্লাহ আমি নিজে অসুস্থ, তুমি প্রত্যেককে শিফায়ে কামিলা আজলা দান করে দাও। আল্লাহ মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও, মসজিদ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, কারণ কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিলটা আমাদের সকলের জন্য তুমি নাজাতের উসিলা বানিয়ে দিও। আল্লাহ আজকের মাহফিলের জন্য যে যুবক ভাইরা কষ্ট করলেন, মুরব্বী বাবাজিরা কষ্ট করলেন, মা বোন টাকা পয়সা দিলেন, আল্লাহ তাআলা আসলেন বসলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শান্তি, কাল কিয়ামতে মুক্তি দিয়া জান্নাতুল ফেরদাউস দান করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ যে যে নেক বাসনা দোয়া চেয়েছে প্রত্যেকের নেক বাসনা পুরা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, যা চাইলাম তাও দান করো, যা চাই নাই আমাদের দরকার তুমি তাও দান করো। আল্লাহ রাব্বুল আলামিন, আখিরি ফরিয়াদ জানি না কার পিছনে মালাকুল মউত আজরাইল দাঁড়ায় রইছে, আল্লাহ জানি না কার জন্য মসজিদের খাট অপেক্ষমান, আয় আল্লাহ জানি না কার জন্য কবর রেডি হয়ে রয়েছে। 3.5 হাত মাটির ঘর ডাকে আয়, আমি 26 চুর ঘর, আমি অন্ধকার কবর, যেখানে কোনো সাথী নাই, বাতি নাই, দরজা নাই, জানালা। আয় আল্লাহ, ওই কবরে কেমনে থাকবো জানি না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, কবরের চাপ সইতে পারবো না। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন সইতে পারবো না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, মেহেরবানি করে কবরে যাওয়ার আগে আমাদের প্রত্যেককে খাঁটি মুসলমান বানায়া দাও, কবরে যাওয়ার আগে খাঁটি ইমানদার বানায়া দাও। আল্লাহ, কবরে যাওয়ার আগে প্রত্যেককে ওলি কামেল তোমার বন্ধু বানায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি আমাদের নেওয়ার তৌফিক দান করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই পৃথিবী ছেড়ে অন্ধকার কবর যেদিন চলে যাব, মালাকুল মউত যেদিন চলে আসবে, শেষ নিঃশ্বাস যেদিন ত্যাগ করে পৃথিবীর মায়া মমতা ভালোবাসা, মা বাবা ভাই বোনকে ছেড়ে, আত্মীয় স্বজনকে ছেড়ে অন্ধকার কবর দেশে যেদিন চলে যাব, আল্লাহ ঈমানের সচিব অন্তর বিচল রেখে প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।